আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করেই মন চাইলো ছোটোবেলায় ফেরিওয়ালা মামারা প্যাকেটে করে যে আচারগুলো বিক্রি করতো সেগুলা খেতে। বাট এখন তো বড় হয়ে গেছি, তাই ফেরিওয়ালা মামাদের আচার খাই না। তাই নিজেই বাড়িতে প্যাকেটের আচারগুলো বাসায় বানিয়ে ফেললাম। যদিও প্রতি বছর আমের সিজন আসলেই আমি এই আচারটা বানাই। আমার এই আচারটা খেতে খুবই ভালো লাগে। এর জন্য ফার্স্টে আমগুলোকে ভালোভাবে পলি পলি করে কেটে এর মধ্যে গুড়, চিনি, সামান্য পরিমাণ পানি, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তখন ডাল ঘুটুনি দিয়ে আমগুলোকে আধো ভাঙা করে ম্যাশ করে নেওয়া হয়েছে। দেন কুচি করে কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে আচারের পানিগুলো কিছু সময়ের জন্য শুকিয়ে চুলা থেকে নামিয়ে ফেলা হয়েছে। এবার প্যাকেটের মধ্যে আচারগুলো দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে অতিরিক্ত প্যাকেটের অংশগুলো ফেলে দেব। এই আচারগুলো খাওয়ার নিয়ম হচ্ছে আচারের নিচের অংশটা সামান্য পরিমাণ ফুটো করে এই জায়গা দিয়ে সামান্য পরিমাণ ফুটো করে দেন চুষে খাওয়া। এটা খেতে আমার খুবই ভালো লাগে। যেহেতু আমাদের বাসায় ছোট পলিগুলো নেই, তাই এই বড় পলিগুলোর মধ্যেই আচারগুলো দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে অতিরিক্ত পলিগুলো কেটে ফেলছি। মাছ মাংস ফ্রোজেন করে রাখার জন্য এই পলিগুলো বাজার থেকে কিনে আনা হয়। যেহেতু এই পলিগুলো বাসায় ছিল তাই ছোট পলি আর কিনে আনিনি। এগুলোর মধ্যেই আচারগুলো দিয়ে প্যাক করে নিয়েছি। আমি কিভাবে প্যাক করছি দেখতেই পাচ্ছেন। ফার্স্টেই সামান্য পরিমাণ আচার দিয়ে সুতা দিয়ে এটাকে ভালোভাবে পেঁচিয়ে দেন অতিরিক্ত পলিগুলো ফেলে দিচ্ছি। এর চাইতে বেশি আচার দিয়ে প্যাক না করাই ভালো, কারণ একজনের জন্য এইটুকু আচারই এনাফ। এর চাইতে বেশি খেলে পেটেরও সমস্যা হতে পারে, তাই এইটুকু করে প্যাক করলেই বেটার। বাচ্চারা কিন্তু বাহিরের এই আচারগুলো খেতে খুবই লাইক করে, তাই বাচ্চাদের বাসায় এইভাবে মেক করে আচারগুলো দিতে পারলে স্বাস্থ্যসম্মত হবে, কারণ বাহিরের এই আচারগুলো স্যাগারিন দিয়ে মেক করা হয়। তবে এটাও খেয়াল রাখতে হবে বাচ্চাদের জন্য এই আচার মেক করার সময় ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, নয়তোবা বাচ্চারা খেতে পারবে না। এবার এই আচারগুলো আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব, কারণ এই আচারগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তাই ফ্রিজে রেখে দেব, যখন মন চাইবে বের করে খাব। আপনারা বানালো তাই করবেন। ছোটোবেলায় স্কুল থেকে ফেরার পথে এই আচারগুলো অনেক কিনে খেতাম। এই আচারগুলো দেখলে চাইল্ডহুডের কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি চাইল্ডহুডের সব কিছুই ওয়ান্ডারফুল ছিল। আজ এই পর্যন্তই। আমার এই আচারগুলো দেখে কার কার চাইল্ডহুডের প্যাকেটে এমন করে খাওয়া আচারের কথা মনে পড়ে যায় আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।